जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए, उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो अपना के तो हामागुड़ी दीते होबे। सबचेये देशेर क्षति करेছেন আপনি। मोदी जी के आमी रिक्वेस्ट करब, दया करे लोकटाके कंट्रोल करुन। समस्त एजेंसी के दिए दिएছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। এত রাগ অমিত শাহের উপরে, এত রাগ, কালিদাস হামাগুড়ি দিতে হবে, মোদিকে বলছেন লোকটাকে কন্ট্রোল করুন। এত রাগ, এত রাগটা কিসের? আপনি কি করবেন? আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না, মানে মোদির দয়াতে যেটুকু যা করছেন এটা আর কি বোঝানো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত রাগ অমিত শাহের ওপরে, এত রাগটা কিসের হঠাৎ করে? এর আগেও তো প্রোগ্রাম করেছেন, বক্তব্য রেখেছেন, এতটা নাম ধরে এই রকম তো বলতে শুনিনি। আগে তো ওই হদল কুতকুত, কিমভূত কিমাকার এইসব বলতে শুনেছি, মোটা ভাই। এখন একেবারে কালিদাস নাম ধরে বলা, হামাগুড়ি দিতে হবে, কি করবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন না, কন্ট্রোল করুন, কে চেনেন আপনাকে, এইসবও বলেছেন, অনেক কথা বলেছেন আজকে। মাঝে মধ্যে আমি তো একটা পাঠ শোনালাম, অনেক মাঝে মাঝেই অমিত শাহের নাম করে উল্টোপাল্টা কথা বলেছেন ওই ইমাম মুয়াজ্জিনদের সভাতে। প্রশ্ন হচ্ছে যে এতটা রাগ কিসের জন্য হঠাৎ করে? কি প্ল্যানিং করছেন অমিত শাহ? হ্যাঁ, এজেন্সি যে কথাগুলো বলা হচ্ছে, এজেন্সি, তাও যেগুলো দাবি করেন সব এজেন্সি শাহের হাতে থাকে না, কিন্তু এজেন্সির মতো থাকবে, তোর এত রাগটা কিসের? খুব জ্বালায় জ্বলছেন, খুব জ্বালা দিচ্ছেন অমিত শাহ। আর যেটা বলছেন যে হামাগুড়ি দিতে হবে অমুক তমক, আমি জানি না আপনি যেভাবে বলছেন, আমরা যতটুকু জানি যে অমিত শাহ নরেন্দ্র মোদী হয়েছেন, ওনার একটা আলাদা হয়তো ইমেজ তৈরি হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী হওয়ার পেছনে অমিত শাহের একটা বিরাট গুরুত্ব আছে। এটা আমরা শুরু থেকে যারা দেখছি শুনছি তারা আমরা জানি যে নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী হয়েছেন বা এই জায়গাতে এসছেন, এই জায়গাতে আসার পেছনে অমিত শাহের একটা বড় অবদান আছে। মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে গেলেও অমিত শাহের গুরুত্বটা মানে এমন একটা জায়গাতে ছিল, সে তো জানেন আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন, তো এমন ভাবাচ্ছেন, যদিও তারা হয়তো নিজেদের মধ্যে এরকম ভাবেন না, কিন্তু ভাবাচ্ছেন যে একে অপরের মানে অমিত শাহ যেন একেবারে পুরো দয়াতে আছেন, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে গেলে হামাগুড়ি দিতে হবে না, কি বলছেন? তো আপনার ক্ষমতা চলে গেলে আপনি কি করবেন সেটা ভেবেছেন? আপনি তো হামাগুড়িও দিতে পারবেন না, ওই পেছন ঘষড়ে চলবেন। হামাগুড়ি দিতে গেলেও হাতে পায়ে একটু বল লাগে, কিন্তু আপনার সেটাও থাকবে না যদি ক্ষমতা একটু চলে যায়। অনেক দেখেন না, ওই মানে পেছন ঘষড়ে চলা, ঘষড়ে আপনাকে ঘষড়ে চলতে হবে, আপনার হালটা এমন হবে সেটাও ভাবতে হবে। কিন্তু দর্শক, আমি যেটা ভাবছি যে ওনার এতটা রাগ, এই যে এটার পেছনে খুব রিসেন্টলি একটা কমেন্ট করেছেন অমিত শাহ একটি জায়গাতে, আমি সেটা নিয়ে আপনাদেরকে শুনিয়েওছি। আমার মনে হচ্ছে সেখান থেকে ওনার রাগটা আরও বেশি জন্মেছে, এবং এই যে যা চলছে বাংলাতে, যেটাকে নিয়ে একটা বেসামাল পরিস্থিতি, যদিও সেন্ট্রাল ফোর্স নামানো এই যে ব্যাপারটা, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো পদক্ষেপ না, এটা হাইকোর্টের পদক্ষেপ সেন্ট্রাল ফোর্স নামানো। তো কেন্দ্রের মতো করে কাজ করছে, বিভিন্ন এজেন্সির মতো করে কাজ করছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে দর্শক, অমিত শাহ একটা কথা বলেছেন দুদিন আগে, সেটা নিশ্চয়ই তো আপনারা অনেকে শুনেছেন, আমি একটু শোনাই কি বলেছেন এই বাংলার সম্পর্কে।
এই বাংলার সম্পর্কে একটা কথা বলেছেন যে দেশের জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির জেতা খুবই জরুরি। শুধু মানে ভারতীয় জনতা পার্টি বলেননি উনি, মানে দেশে মানে বাংলাকে জয় করাটা শুধুমাত্র বিজেপির কাছে জরুরি না, বাংলাকে জয় করাটা দেশের জন্য জরুরি। এবং সেখানে একটা কথা উনি বলেছেন, বিজেপি কিংবা যে কোনো রাষ্ট্রবাদী দল, উনি কিন্তু নিজের দলের জন্য বলেননি, উনি শুধু বলেছেন, আমি আপনাদেরকে শোনাই উনি ঠিক কী বলেছেন, ভালো করে শুনুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসছি। केवल भारतीय जनता पार्टी के लिए जीतना जरूरी नहीं है, भारतीय जनता पार्टी के लिए जीतना तो जरूरी ही है, परंतु बंगाल देश के लिए भी भाजपा या तो कोई भी राष्ट्रवादी दल जीते ये बहुत जरूरी है, इसलिए हम बंगाल के पीछे। এটা এসছিল তো শুনলেন দর্শক যে অমিত শাহ বলেছেন যে বাংলাতে বিজেপির জয়টা শুধুমাত্র মানে বিজেপির জয়টা জরুরি না, বাংলাকে জিততে হবে এটা গোটা দেশের জন্য জরুরি। এবং বললেন যে বিজেপি কিংবা কোনো রাষ্ট্রবাদী দল যে কোনো হতে পারে, XYZ, বিজেপিকে জিততে হবে এরকম ব্যাপার না, কিন্তু জিততে হবে কোনো রাষ্ট্রবাদী দলকে বাংলাটা, কারণ সেটা দেশের জন্য জরুরি। এই কথাটা উনি কেন বলেছিলেন? এই কথাটা বলেছিলেন নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে বাংলাতে যেটা চলছে সেটা দেশের জন্য খুবই বিপজ্জনক। এবং কেন্দ্রীয় হোম মিনিস্টার যখন ভাবছেন যে একটা রাজ্যে যা চলছে সেটা দেশের জন্য খুবই মানে বিপজ্জনক, তার মানে তাকে ভাবতে হচ্ছে, নিশ্চয়ই প্ল্যান করতে হচ্ছে, নিশ্চয়ই হওয়া তো প্রয়োজন। হোম মিনিস্টার তিনি দেশের নিরাপত্তার কথাটা ভাবেন, তো সেখানে একটি রাজ্য যদি মানে বিপদ তৈরি করে একটা দেশের জন্য, ঝুঁকি তৈরি করে একটা দেশের জন্য, তাকে ভাবতে হবে। তো ওটা, এবং বলেছেন যে সেই জন্যই বাংলার পিছনে পড়ে আছি, মানে বাংলাতে পরিবর্তন আনতে হবে, হয় বিজেপি বা কোনো রাষ্ট্রবাদী দল, যেন ওই কোনো দেশদ্রোহী দল না ওখানে যেতে বা থাকে। তার মানে এটুকু পরিষ্কার দর্শক, আমি সেদিনই বলেছিলাম যে অমিত শাহ যে কথাটা বলেছেন তার মানে এখান থেকে পরিষ্কার যে ওনার চোখে টিএমসি দলটা দেশদ্রোহী দল, এটা রাষ্ট্রের ভালোর জন্য দল না। তা না হলে এই কথাটা কেন বলবেন যে বিজেপি কিংবা কোনো রাষ্ট্রবাদী দলের জেতাটা জরুরি? তার মানে টিএমসিকে উনি ওইভাবে দেখতে পাচ্ছেন না, দেশের ভালো করার জন্য, মঙ্গলের জন্য দল হিসেবে ওটাকে উনি ভালোভাবে দেখতে পাচ্ছেন না। তো আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, এই যে ভিডিওটা, এটা আবার দেখলাম বিজেপি এটাকে কেটে, এটা কোনো একটা জায়গায় বলেছেন বিজেপি এটাকে কেটে আবার মানে যারা প্রচারে রাখা আর কি সোশ্যাল মিডিয়াতে সেটা করেছে। তো যাই হোক, তো আমি জানি না এই বক্তব্যটা ওনার কাছে খুব খারাপ লেগেছে কিনা, সেই জন্যই কিনা অমিত শাহকে এতটা দাগা যে এরকম কথা বলবে, টিএমসি দলটা মানে ওকে সরাতে হবে এই জন্য বাংলার পিছনে, কারণ দেশের জন্য জরুরি। তার মানে দেশের কাছে আমার দলটাকে এতটা ছোট করে দেওয়া হলো। আর তার মানে উনি যখন বলছেন দেশের জয়ের জন্য জরুরি, তাহলে তো উনি নিশ্চয়ই বিরাট কিছু ভাববেন। ফলে সেই আতঙ্ক ভয়ের জায়গা থেকে এই কথাগুলো কি বলছেন, বা সেখান থেকে রাগের জায়গা থেকে এই কথাগুলো বলছেন। তা না হলে ইদানিংকালে আর তো নতুন করে আমরা কিছু পাইনি। বলছেন অমিত শাহ মাঝে মধ্যে এই কথা, কিন্তু এই কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল এবং খুব সিরিয়াসলি আমিও ভেবেছিলাম যে তার মানে হোম মিনিস্টার বাংলাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন এবং যে ভোট আসছে 26-এ, তার মানে সেখানে পরিবর্তনের জন্য অমিত শাহ কতটা ঝাঁপাবেন দেশের স্বার্থে। আর এটা আমি ব্যাখ্যা দিয়েছি দর্শক যে এটা খুব বাস্তব কথা, এই বাংলাতে যা চলছে এটা অবশ্যই দেশের জন্য খুব ক্ষতিকারক। পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ বলেছেন, তবে শুধু এই বক্তব্য না, বেশ কয়েকটা বেগ দেওয়ার মতো বক্তব্য বলেছেন। পার্লামেন্টেও বলেছেন বাংলাতে আসছি, বাংলায় গিয়ে বুক ঠুকে কথা বলবো, আর বাংলাতে ওই যে ওপার থেকে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে সব আইডি কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে 24 পরগনার নামটা বলেছেন। ফলে অনেক ডিটেলস তথ্য উনি ওপেনলি কিন্তু বলেছেন এবং বারবার হুঁশিয়ারি সুরে কথা বলছেন অমিত শাহ। ফলে উনি কিন্তু বেগ দিচ্ছেন, বক্তব্যের মাধ্যমে বেগ দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, দেশের মানুষকে জানাচ্ছেন। তো এইসবগুলো হয়তো রাগের কারণ, আবার এটা হয়তো নতুন রাগের কারণ। তো যেটা বলছিলাম দর্শক, এটা সত্য যে এই মানে ওপার থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে লোকজনদেরকে ঢুকিয়ে এখানে আইডি কার্ড দিয়ে যেভাবে দেশের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়া হয়, এটা সত্যিই কিন্তু একটা দেশের জন্য খুবই ক্ষতিকারক। এবং উনি যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, উনি এই বাংলার সম্পর্কে কথা বলতে গিয়ে দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে কোথাও গিয়ে যেভাবে গোটা দেশকে ছোট করেন এবং যারা বিচ্ছিন্নতাবাদী তারা যেভাবে উৎসাহিত হয়, সুতরাং সেগুলো সব দেশের জন্য ক্ষতিকারক দেখছেন তো। এটা হচ্ছে নিরাপত্তার দিকটা।
আর বাকি যে ক্ষতিকারক দিক যেভাবে ক্ষতি করছেন সেটা আমরা বুঝতে পারছি। যোগ্যদের চাকরি নেই, চাকরি মার্কেটটাই কেমন হয়ে গেছে, পড়াশোনা লাটে উঠে গেছে, স্কুলগুলো বন্ধের মুখে পড়ে যাচ্ছে। এগুলো তো আমরা দেখছি। ফলে বাংলার সার্বিক যে উন্নয়ন সেটা ব্যাঘাত ঘটছে। আর হোম মিনিস্টারের কাছে যেটা সবথেকে বেশি চিন্তার সেটা হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা। তো সেই জায়গা থেকেই কথাটা বলেছেন। ফলে তিনি যখন এতটা সিরিয়াসলি নিয়েছেন যে পিছনে পড়ে আছি, একে হটাতেই হবে, দলের ঊর্ধ্বে উঠে কথাটা বলেছেন। কিন্তু বিজেপি কিংবা রাষ্ট্রবাদী দল, উনি বলেন যে আমার দলকে জিততে হবে, মানে যে কোনো রাষ্ট্রবাদী দলের জেতাটা জরুরি এই বাংলাতে, সেটা উনি জোর দিয়ে বলেছেন এবং সেই জন্য বলছেন পিছনে পড়ে আছি। আর উনি বলছেন এজেন্সি দিয়ে অমক করে তমক করে। এজেন্সি না, যা করছেন বাংলার মানুষের মধ্যেও একটা রিয়াকশান তৈরি হচ্ছে। সবাই চাইছেন, একটা বড় অংশের মানুষ চাইছেন, একমাত্র চটি চাটা যারা তারা ছাড়া সবাই চাইছেন পরিবর্তন হোক। আর সেটা যখন উনি বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী এইসব ব্যাপার স্যাপার দেখে শুনে, হতে পারে সেই জন্যে ভীষণ রাগ। এদিকে রাগ, আবার ওদিকে পারিবারিক ব্যাপার স্যাপার, তো এজেন্সি ব্যাপার স্যাপারগুলো তো আছে, পরিবারে এজেন্সি ঢুকছে, তদন্তের ব্যাপার স্যাপারগুলো আসছে, মানে করা হয়েছে না, সম্পত্তি বাজেয়াপ্ত ব্যাপার স্যাপারগুলো এসছে। তাহলে সব মিলিয়ে রাগটা হয়ে এখন পড়ছে অমিত শাহের ওপরে। তবে সবথেকে বড় রাগটা, আমি আবারও বলছি, এই পরিবর্তনের আতঙ্কটা কোথাও একটা ঢুকেছে, হয়তো সেই জন্যই মানে মনের ক্ষোভটাকে আটকে রাখতে পারেননি। মোদিকে বলছেন একটু সামলান। এখন আবার শাহ খারাপ মোদি ভালো, এটাও হয়ে যাচ্ছে বিষয়টা। শাহ খারাপ মোদিকে ভালো, মোদিকে আবদার করা হচ্ছে। ঠিক আছে, আবদার করে কতটা কাজ করে উঠতে পারেন সেটাও দেখার। তবে অমিত শাহ যে কথাটা বলেছেন আমরাও সেটা মানি। আমরাও চাই এখান থেকে এই যে একটা সরকার চলছে, এই যে একটা দল চলছে, দেশের পক্ষে যে ক্ষতিকারক একটা ব্যাপার, এটার মানে চিরতরে উৎখাত হোক, এটা আমরাও চাই। দর্শক বলুন আপনাদের কি মত, কেন এতটা রেগে যাচ্ছেন অমিত শাহের ওপরে রাজ্যের মুখ্যমন্ত্রী? আপনাদের কি ধারণা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।